আপা মুনিয়াকে নিয়ে পথ চলতে যেয়ে কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? এমনও শুনতে হয়েছে, আমাদের পাশ থেকে বলা হয়েছে, এই পাগল মুনিয়া, এই পাগল মুনিয়া। তখন তো মা বাবা দুজনেরই কষ্ট হতো। ওর বাবা বলতো, কেন আমার মেয়ে কি পাগল, এরকম বলতো। তারপরে পাগল মুনিয়া তো সবসময় শুনতে হতো, এটা তো এখনও অনেক শুনতে হয়। কারণ অনেক সময় যখন ও রাগ উঠতে, ও তো বুঝে না যে এটা করতে হবে, এটা করতে হবে না, এখনও শুনতে হয় পাগল মুনিয়া, এ কি পাগল, এ কি এরকমের, এটা আমাদের এখনও শুনতে হয়। আমি স্কুলে ভর্তি করতে গেছি, তখন একটা প্রাইমারি ওখানে যে হেডমাস্টার ছিল, ওনার কাছে যাওয়ার পরে মানে আমি যে কিন্ডারগার্টেনে নিয়ে গেছি, ওখানে তো অনেকগুলো বই, ওগুলো তো পড়তে পারবে না। এই জন্য আমি একটা প্রাইমারিতে নিয়ে গেছিলাম। ওখানে যে হেডমাস্টার ছিল, উনি বলল যে আপনি কেন এখানে নিয়ে আসছেন, আপনার পাগল মেয়েকে অন্য স্কুলে দেন, আমি কেন আপনার পাগল মেয়েকে দেখব। অনেক খোঁজাখুঁজির পরে নরসিংদীতে সুইট বলে একটা স্কুল আছে, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ওই স্কুলে আমরা নিয়ে যাই। ওখানে ওকে ভর্তি করি। ওখানে ভর্তি করার পর ওখানে যে ছেলে মেয়েরা আছে যারা প্রতিবন্ধী, অনেক রকমের হয়, যেটা কেউ হাতে পায়ে, কেউ কথা বলতে, কারো মুখ থেকে লালা পড়ে, এরকম ওইটা দেখে ওইটাই ফলো করে। তারপর আমরা আবার ডাক্তারের কাছে যখন পিজিতে যাই, তখন ওনারা বললো যে না, আপনি স্বাভাবিক স্কুলে নিয়ে যান। কিন্তু আমাদের তো স্বাভাবিক স্কুলে ভর্তি করে না। আমাদের যেই স্যারের কথা বললাম, উনি হয়তো রিটায়ার্ড হয়ে গেছে। তারপর অন্য এক ম্যাম আসছে, ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি সাদরে আমার মেয়েকে গ্রহণ করছে, ভর্তি করছে। তারপর ওখানেই আমার মেয়েকে পড়ালেখা করাইলাম। এবার 5-এ পাস করলো, এবার 6-এ দিলাম। যাক, আমার মেয়ে এখন লিখতে পারে, বলতে পারে, কিন্তু আমার পাশে থাকতে হয়। লিখতে হলেও আমার পাশে থাকতে হয়, আমার সহযোগিতা করতে হয়। ও তো বড় প্রশ্ন শিখতে পারে না, ও তো পড়তে পারে না ওইভাবে। অনেক সময় অনেক আচরণ করে যেটা স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না, সে টিচার হোক বা বাইরের কেউই হোক। বা তার সহপাঠীরাও তো আছে। হ্যাঁ, সহপাঠীরাও মেনে নিতে পারে না, হয়তো ওর কাছে বসতে চায় না, ওকে হয়তো এর খাতা ধরলো, কিংবা ও অনেক সময় হিয়ারিং দেখলে কানটা ধরে একটু টান দিল, কিংবা চুল ভালো দেখলে, সুন্দর দেখলে তার চুলটা ধরে একটু করলো। এগুলো তো সবাই মানতে চায় না, তখন তো বাধার সম্মুখীন আসি। সহপাঠীদের সাথে তার সম্পর্কটা কীরকম, পাশাপাশি শিক্ষকরা তাকে কীভাবে সহযোগিতা করে আপা? ও একাই বসে, ওর পাশে কেউ বসে না। হয়তো স্যার ম্যাডামে বলে যায় যে বসবেন, স্যার ম্যাডামের ভয়ে হয়তো 10 মিনিট বসলো, তারপর সবাই পিছনে চলে যায়, না হয় ওকে একাই রাখতে হয়। তার যে নিত্যদিনের লেখাপড়ার যে সহযোগিতাটা পাওয়ার কথা সহপাঠীদের কাছ থেকে, সেটা সে পায় না। এভাবে পাই না আমরা। সে তো পড়ছে হলো গিয়া রেগুলার সিলেবাসে, তাই না? এই রেগুলার সিলেবাসে পুরোটা সে ফলো করতে পারছে? পুরোটা ফলো করতে পারছে না। ও তো শর্ট, যেটা দেওয়া হয় সাজেশন বা সিলেবাস, ওটা থেকেও আমরা আরও শর্ট করি, তারপর যেন মানে পাস করে এরকমের, যেমন এমসিকিউ শর্ট প্রশ্নগুলো আছে ওগুলো। আর আমি দেখাই দিলে, মানে আমার তো পাশে থাকতেই হয়, তারপরে লিখতে পারে, আর না হয় লিখে না।